হ্যালো, আমি ঝর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের অরুণাচল ভ্রমণের পার্টে তোমরা দেখেছো আমরা ভালুকপং অবধি পৌঁছেছিলাম। তারপরে আমরা কোথায় যাব সেটা নেক্সট তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে জানাচ্ছি। যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল তো আমরা ডিসাইড করলাম ভালুকপং নদীতে যাব। আর ভালুকপং নদীটা ছিল নামেরি টাইগার রিজার্ভের আন্ডারে। কেন এটা রাস্তাটা একটা বনের মধ্যে দিয়ে যায়, যেটা ওই টাইগার রিজার্ভের আন্ডারে। সেখানে ঢুকতে গেলে তোমাকে এন্ট্রি পাস কাটতে হয়, যেটা তোমাদের ভিডিও প্রথমেই দেখলাম যে আমার কর্তামশাই কেটেছে এবং তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছে। তো এই এন্ট্রি পাসটা কাটতে এক একজনের 25 টাকা করে নেয়, অ্যাডাল্টের আর বাচ্চাদের ফ্রি। তো এখান দিয়ে যাচ্ছিলাম, সবার আগে যাচ্ছিল আমার শ্রীমান, আমার আহানবাবু, আর আমি আর আমার ভাই, তারপরে আমাদের বাকি টিম মেম্বার। মা আসতে পারেনি, কেন মায়ের মাজার প্রচণ্ড ব্যথা, অনেকটা হাঁটতে পারেন না এখন আর, তার জন্য মা যায়নি। যেহেতু আমাদের যে ভালুকপং টুরিস্ট লজটা ছিল তার থেকে নদীটা প্রায় 500-600 মিটার নিচে ছিল, আর যেহেতু বনের মধ্যে দিয়ে যেতে হবে এবং কাদা টাদাও ছিল, তো এই 500 মিটার যেতে মাকে অনেকটাই কষ্ট করতে হতো, তার জন্য মা যায়নি। আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর কি বলবো, হয়তো আমার ক্যামেরাটা অতটা ভালো নয়, যেহেতু ফোনের ক্যামেরা দিয়েই করা, বুঝতে পারছো না হয়তো বা। দুদিকের যে সিনিক বিউটিটা ছিল জাস্ট অসাম। আমরা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, যত নদীটার কাছে আসছিলাম। ওইটা আমার ছেলে যাচ্ছিল, আর যেই নদীটা কাছাকাছি চলে এলো আমি এক দৌড়ে ওর কাছে গেলাম। আমি আর আমার ছেলে সবার প্রথমে নদীটাকে দেখতে চাইছিলাম। তো যথারীতি পৌঁছে গেলাম নদীর ধারে। কি বলবো, নদীটা দেখার পরে সে যে আমাদের কি মানে বলে তোমাদের বোঝাতে পারবো না যে আমাদের কতটা ভালো লেগেছিল। যেহেতু বুঝতেই পারছো ফোনের ক্যামেরা অত বোঝাতে পারছি না, অতটা হয়তো তোমাদের সুন্দর লাগছে না, কিন্তু তোমরা গেলে অবশ্যই ভালুকপংয়ে এই নদীটা দেখতে যাবে, কোনো মতে মিস করবে না। মানে কি বলবো, তোমরা গেলে খুব 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 ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। এই দেখো নিচে অনেক 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 পাথর পড়েছিল। সত্যি বলছি, এখানকার যে এক এক রকমের পাথর, আর আমি এখান থেকে অনেক রকমের, অনেক শেপের, অনেক কালারের পাথর কালেক্ট করেছিলাম। এখান থেকে শুরু হয়েছিল আমাদের পাথর কালেকশন, সেটা পুরো অরুণাচল ট্রিপ চলেছে এবং প্রচুর পাথর কালেক্ট করে নিয়ে এসেছি। কর্তামশাইকে জিজ্ঞাসা করছিলাম নেবো কি না, তো কর্তামশাই বললো গাড়ি নিয়ে এসছো যখন নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, তোমার যত রকম ভাল লাগে ছোট ছোট দেখে কতগুলো পাথর নাও। এই দেখো কত বড় গাছটা এসে নদীর ধাক্কা এসে পাড়ে বসে মানে পাড়ে বেঁধে গেছিল। তো আমাদের দারুণ লাগলো নদীর ধারটা, নদীটা ইচ্ছেই করছিল না ওখান থেকে আসতে, কিন্তু যেতে হতো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো আমাদেরকে তো অবশ্যই যেতে আসতেই হতো, ফিরে আসতেই হতো, যেহেতু ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছিলো। তো নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা রওনা হয়ে গেছিলাম। কোথায় গেছিলাম আমরা নেক্সট ডেস্টিনেশনে সেটা অবশ্যই দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওটা অবধি থাকো। আর ভালুকপং গেলে এই নদীটা একদমই মিস করবে না, নদীটা অসম্ভব সুন্দর। তারপরে চললো কিছু রিল বানানো, কিছু ফটো সেশন, তারপরে গুটি গুটি পায়ে আমরা ফিরে এলাম টুরিস্ট লজে।